এই দেখেন, এই আজকে চলে আসছে একটা নতুন রান্না নিয়ে। ওই রান্নাটা দিয়ে রুটি, পরোটা, ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সেই রান্নাটার নাম কি বলুন তো? আচারি বেগুন। তাহলে চলুন এই আচারি বেগুনটা আমরা কিভাবে রান্না করি আপনারা পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই দেখুন, আজকে বাজার থেকে বেছে বেছে বেগুন আনা হয়েছে। এই রান্নাটা করার জন্য এরকম বেগুনই লাগে। বেগুনটা এখন পরিষ্কার করে নিই একটু ভালো করে। এই দেখুন, এই বেগুন এইভাবেই কাটতে হয়। এরকম ভাবেই আমি সব বেগুনগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, সব বেগুনগুলো আমি এইভাবে নিচ্ছি। ওদিকে বেগুনগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে মশলাপাতি যা আছে বেটে নিই। প্রথমে কটা জিরে নিয়ে নিচ্ছি, কটা শুকনো লঙ্কা একটু ধুয়ে নিয়ে নিচ্ছি, এর সাথে কটা গোলমরিচ নিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো শুকনো করে বেটে নেব। আহারে, এই আচারি বেগুন রান্না করতে বসে পুরনো দিনের কথা মনে পড়ে। জানেন, আমরা বাংলাদেশে এত বেগুন নিয়ে আসতাম, টাটকা টাটকা, সে কচি। ওই বেগুন মশলা করে বেশ এতটা পরিমাণ, আর সর্ষের তেল দিয়ে বাবা বাট মাখতাম, হিব্বি লাগতো খেতে। অল্প কটা সর্ষ নিয়ে নিচ্ছি, এর সাথে একটু পোস্ত নিয়ে নিচ্ছি। বেগুনটা এখন আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। পোস্ত শস্য আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন উনানটা ধরাই। এই বাটা মশলার মধ্যে আমি 1 চামচ লবণ নিয়ে নিচ্ছি, তার মতো হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কাটা বেগুনের ভিতরে আমি মশলাগুলো ভালো করে ভরে নেব। এই দেখুন কাটিছি, এর ভিতরে আমি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। দেখছেন হয়েছে? এর গায়ে একটু দেই। এরকম করে বাকিগুলো আমি মেখে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি, কেন বলেন তো? আজকে মনটা খুব আনন্দ আছে। ক্যামেরাম্যান নাতনি বলছে, ঠাকুমা তাড়াতাড়ি করো, আমি নিয়ে যাব। ঠিক আছে, আমিও যাব, তাড়াতাড়ি করি। ও ঠাকুমা, সবই তো ঠিক আছে, কোথায় নিয়ে যাবো? মেলায়। তো সেটা তো তুমি বললেই না, তাহলে সবাই জানবে কিভাবে? মেলায়। জয় জগন্নাথের মেলায়। ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। মা,
মেলায় তো ঘুরতে যাবে বলছো, বলো তো মেলায় কোন জিনিস মানুষে খাবেই খাবে মেলায় গেলে, আর সেটা নিয়ে বাড়িতেও আসবে? কি খাবার বলো তো? কি খাবার জানি না, বলো দেখি। পাঁপড় আর জিলাপি, তাই? এইগুলো মেলায় গেলে সবাই খাবেও বাড়িও আনবে। হেভি লাগে খেতে, বলো বল। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। কড়াইয়ের ভিতরে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে এই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। কিন্তু ভুল করে বলে ফেলছি ভাজা মশলা, ওই যে বেগুনে মাখলো না, সেই মশলাটা আমি এখন দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এখন আমি এই ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হতে থাক। আপনারা বেগুন আনলে বিভিন্ন রকম করে খান, তো এরকম করে খাবেন, দেখবেন হিব্বি লাগবে খেতে। অনেকক্ষণ এবার আমি খুলে দেখি, এই দেখুন গন্ধ হয়ে গেছে, কি সুন্দর। এইবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই যে আমের আচার আমার হাতে তৈরি করা, এটা টক আচার, কিন্তু আমি নিজে হাতে তৈরি করছি। এই আচারই মেন জিনিস এইটার মধ্যে দেব। এই দেখুন, এবার একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি, এইবার আরো মজা হবে। ও আচার কি, আচার দেখুন, এই রান্না একবার যে খাবে সে বারবার খেতে চাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখেন, না খেয়ে দেখো কেরম হচ্ছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে জানো। নাও মাখো, ভাত মাখো। গন্ধটা তো হেভি বেড়েছে, দেখুন কি সুন্দর গলে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। ভালো হয়েছে, দারুণ দারুণ দারুণ। কি বেগুন দিয়ে একটা দারুণ রান্না করে দেখালাম। আপনারা তাড়াতাড়ি যান, রান্না করে খান, দেখবেন হিব্বি লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।